যতদিন ধরে দেখতেছি এরা সাপের রূপে দেখতেছি। বলছে এখানে আমাদের উত্তপ্ত না করে। বিজ্ঞান নাকি বিশ্বাস? এলাকাবাসী রয়েছে এক রহস্যময় দোটানায়। প্রায় ১.৫ মাস ধরে একই সময়ে আবির্ভাব, একইভাবে উধাও। এ কি সত্যিই কোনো সাধারণ ঘটনা? হাজারো মানুষের ভিড়, তবুও নেই আক্রমণ। প্রতি ঘন্টায় রং বদলায়, ক্ষতি করে না কারো। নির্দিষ্ট একটি সময় আর হাজারো মানত। এ নিয়েই চলছে সোনারগাঁয়ের রহস্যময় সাপের গল্প। পরশুদিন এরমেরে হাফ আইছে, মানুষে হাফের মুহের সামনে মোবাইল নিয়ে ভিডিও করে। বাইচা চিন্তা করলাম যদি একটা সুপ মাইরা বয় তত বিপদ হয়ে যাবো। নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বেলাবো গ্রামে প্রায় ১.৫ মাস ধরে রহস্যময় এক সাপের উপস্থিতি বাড়িয়েছে স্থানীয়দের কৌতূহল ও আতঙ্ক। প্রতিদিন আনুমানিক সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে গ্রামের একটি ঝোপে সাপটির দেখা মেলে। এরপর কয়েক ঘন্টায় অদৃশ্য হয়ে যায়, যা দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন। এটা মানে অন্য ধরনের কিছু, এটা তাই কিছু করেন, এটা সাপুরে দইরা নিতে না আনায় না, সাপুরে দেন ধরেনি। ৩টা টাইমে দেখা যায়, ১২টায়, ১:৩০টায়, ৩টায় এরকম দেখা যায়। কিন্তু আমি 12:30টার মধ্যে একটা দেখছি, এর গায়ের রং ছিল হলুদ। সাপে অনেকদিন যেমন আইতেছে, মানুষ খুব ভিড় করতেছে। আশ্চর্যের বিষয়, এত মানুষের উপস্থিতিতেও সাপটি কোনো আক্রমণাত্মক আচরণ করছে না। স্থানীয়দের দাবি, সাপটির গায়ের রং ঘন্টায় ঘন্টায় বদলায়। আবার কেউ বলছে একটি নয়, ৩টি সাপ আছে সেখানে, যা পুরো ঘটনাকে করে তুলছে আরো রহস্যময়। ৩টা সাপ এখানে আছে, মানে ৩ কালারের ৩টা সাপ আছে। ঠিক আছে, এখানে সাপ আসে, মানুষও আছে দেহে। ঠিক আছে, কারো ক্ষতি করে না। কেউ দুধ নিয়ে আসে, কেউ ২০টা টাকা দিয়ে যায়, তো আমরা ধরি না, এখানে রাখি। ওইটা আমরা পরিষ্কার করে ওই সাপের দুধটা ঢেলে দিয়ে সাপ আবার খায়। এই অস্বাভাবিক সাপের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে নানা বিশ্বাস। একে সাধারণ সাপ নয়, জিন বা পরী বলে মনে করছেন কেউ। আবার হিন্দু ধর্মের দেবী মনসার প্রতীক হিসেবেও দেখছেন অনেকেই। সেই বিশ্বাস থেকেই কেউ দুধকলা দিচ্ছেন, জ্বালাচ্ছেন মোমবাতি ও আগরবাতি। কেউ বা মানত করছেন নিজের ইচ্ছা পূরণের আশায়। বলছে এখানে আমাদের উত্তপ্ত না করে। আমি তোকে কোনো ক্ষতি করব না, আমার সেবা দিবি, আমার কোন তোর অসুখ বিসুখ যাই বিপদ আর তোরা পড়িস না কেন, তোরা আমার স্মরণ করলে আমিও তোকে স্মরণে রাখবো। ইউপি সদস্য জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগকে অবহিত করা হয়েছে। তার ভাষায়, সাপটি ঘন্টায় ঘন্টায় রং বদলায়, কারো ক্ষতি করে না। তাই মানুষ ভাবছে এটা হয়তো সাপ নয়, অন্য কিছু। একটা নাকি অদৃশ্য সাপ আমি লোকমুখে শুনেছি। আসলে এটা কি কি ধরনের সাপ এটা বুঝতে পারতেছি না। আমিও চিন্তা ভাবনা করে দেখছি যে আমাদের উপজেলা ইউনু মহোদয়কে অথবা মানে বন বিভাগকে অবহিত করব। দিনের বেলায় কৌতূহল আর ভিড়, সন্ধ্যায় নেমে আসে নীরবতা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নির্দিষ্ট সময়ে কেন এই সাপের আবির্ভাব? এটি কি সাধারণ সাপের আচরণ, নাকি বিশ্বাসে জন্ম নেওয়া এক রহস্য? উত্তর খুঁজছে পুরো বেলাবো গ্রাম। নিউজ ডেস্ক, RTV।